অন্যতম কারণ যেটা, দ্যাট ইজ আনহেলদি ফুড হ্যাবিট। খাবার খাওয়া হচ্ছে, কিন্তু সে খাবার খাওয়ার মধ্যে সঠিক হেলদি ব্যাপারটা মেনটেন হচ্ছে না। জানবেন অ্যাসিডিটির সবথেকে বড় কারণ মিল স্কিপ করা। আচ্ছা, 1 নম্বর পয়েন্টকে আমি এটা রাখবো। অনেকে মনে করেন আমি ব্রেকফাস্টটা স্কিপ করছি, অনেকে মনে করছেন আমি ডিনারটা স্কিপ করছি। আপনি জানবেন আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনি কিন্তু অ্যাসিডিটি পেশেন্ট হবেনই। মিল স্কিপ করা কিন্তু অ্যাসিডিটির অন্যতম একটা কারণ, এটা কিন্তু বুঝতে হবে। দ্বিতীয় কারণ কি, আপনার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আপনার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আপনার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আপনি প্রচণ্ড স্পিডে খাবার খাচ্ছেন, কোনো মতে জামা পরতে পরতে মুখে খাবারটা নিয়ে চিবোতে চিবোতে ব্যাগটা নিয়ে দৌড়চ্ছেন। এই যে প্রচণ্ড স্পিডে খাওয়া, দ্রুততার সাথে খাবার খাওয়া, এই দ্রুততার সাথে খাবার খাওয়া অ্যাসিডিটির অন্যতম একটা কারণ। তৃতীয়ত হচ্ছে, রোববার ধরুন ছুটির দিন, আপনি খেতে বসেছেন, বাড়িতে মিসেস আপনার জন্য এটা ওটা সেটা পঞ্চব্যঞ্জন রান্না করেছেন, কিনা রোববারটা আপনি আছেন, তিনি শখ করে আপনাকে বিভিন্ন খাবার দাবারগুলো রান্না করে দেবেন। তো আপনি সেটা খেতে বসলেন এবং খেলেনও, এবং আপনার খেতে ভালোও লাগলো। অন্যদিন যেহেতু আপনি ঠিকঠাক খেতে পারেন না, অফিস থাকে, কিন্তু ওই খাওয়ার পর উনি তখন বললেন আরও দুটো ভাত দিলেন, আপনিও সেটা খেলেন, কিন্তু আপনি খাবার পর বুঝতে পারলেন আজকে দুপুরের খাওয়াটা বা রাত্রের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকবেন আপনার অ্যাসিডিটি হবে। ওভার ইটিং অ্যাসিডিটির অন্যতম কারণ, এটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান 5000 বছর আগে যেমন বলে গেছে, আজকের জন্য কিন্তু একই জিনিস আমরা কিন্তু আবার রিপিট করব। আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবী সামনের দিকে এগোচ্ছে, আমাদের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হচ্ছে। আমরা সবাই কিন্তু যে পরিমাণ প্রফেশনের সাথে জড়িয়ে, আমরা কিন্তু রাত্রি 10টা বাজলেই গুড নাইট বলে ঘুমিয়ে পড়তে পারি না। না, এটা হয় না, সম্ভব নয়। আজকে জেনে রাখুন, কিন্তু মানুষের শরীর তো এগুলো শুনবে না। মানুষের শরীর তো বলবেই যে এখন তোমার বিশ্রামের সময়, তোমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু একটা জিনিস করুন, আপনি রাত জেগে কাজ করছেন, আপনার কিচ্ছু করার নেই, আপনাকে করতে হবে প্রফেশনালি, আমাদেরও সেটা করতে হয়। কিন্তু আলটিমেটলি এটুকু বলে রাখবো যে আপনি রাত্রের ডিনারটা 8টার মধ্যে করুন। লেট নাইট ডিনার অর্থাৎ রাত্রি 10টার পর খাওয়া দাওয়া করলে কিন্তু আপনি পার্মানেন্ট অ্যাসিডিটি পেশেন্ট হতে পারেন, পার্মানেন্ট। তখন এই ওষুধ খেয়ে ভালো থাকাটাও দেখবেন ওষুধ বেশি দিন আর কাজ করবে না। যারা অ্যাসিডিটির ওষুধ খান জানেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন, তারা জানেন প্রথম প্রথম যা বা কাজ পেতাম, এখন আর পাই না। আর খাবার পরে যে গোলাপি রঙের অ্যান্টাসিডটা খাচ্ছেন, ওটা কি? ওটা তো অ্যালকালি, যেটা ক্লাস 9-এর বইয়ে পড়েছেন। অ্যাসিড আর অ্যালকালি রিয়াকশানে সল্ট আর ওয়াটার তৈরি হয়। ও টেম্পোরারি গিয়ে পেটের অ্যাসিডকে পিএইচ চেঞ্জ করে দিচ্ছে, নিউট্রালাইজ করে দিচ্ছে, দিয়ে ওয়াটার আর সল্টে কনভার্ট করছে। ওটা টেম্পোরারি। কালকে আমরা আসছে বছর আবার হবে, সরস্বতী পুজোয় বলি আমরা, তো আমরা আগামীকাল আবার হবে। অ্যাসিডিটিও একই কথা বলছি। মাঝখান থেকে প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট ফেস করতে হচ্ছে। এটা কিন্তু সব কারণগুলো জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জানবেন এই যে শীতকাল, মানুষ প্রচণ্ড রকম দেখবেন, শীতকালে যারা একটু ফলমূল খেতে ভালোবাসেন তারা কমলা লেবু খেতে ভালোবাসেন, আর শীতকাল চলে গেলে দেখবেন মুসম্বি খেতে ভালোবাসেন। জেনে রাখবেন এই ধরনের ফল যেগুলোর পিএইচ অ্যাসিডিক, কি বলবো, চলতি ভাষায় বলতে গেলে বলা যায় সাইট্রাস ফ্রুট। আরও ভালোভাবে বলতে পারি, যে ফলটা যত বড় মিষ্টি হোক না কেন, সেটা যদি কাঁচা অবস্থায় টক থেকে থাকে। মধুর মতো মিষ্টি আম খাচ্ছেন, কিন্তু জেনে রাখবেন এই মধুর মতো মিষ্টি আমটা কাঁচা অবস্থায় টক ছিল। সুতরাং যেই ফল পাকলেও মিষ্টি বা টক, যে ফল পাকলেও মিষ্টি, সেই ফল যদি কাঁচা অবস্থায় টক থাকে, সেই ফলও সাইট্রাস ফ্রুটের মধ্যেই পড়ে। এই ধরনের লেবু বা এই ধরনের ফল যদি আপনি খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার আগে বা সারাদিনের যে কোনো সময় খান, আপনার যদি অ্যাসিডিটির টেন্ডেন্সি থাকে, আপনি কিন্তু খুব কষ্ট পাবেন। আপনার পেটে অস্বস্তি হবে, বিকেলের দিকে গ্যাস হয়ে যাবে, পেট ফাঁপবে। কারণগুলো জানা দরকার। আপনি নিজেই হয়তো বুঝতে পারছেন আপনার খাবারের মধ্যে কোথায় একটা কারণ থেকে যাচ্ছে, যে কারণে আপনি এত অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন।